দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। সত্যি নূতনের প্রতি আমাদের মহিলাদের আগ্রহটা একটু বেশি সবসময়। তো এটা তো বসন্তকাল, আর একটু আগ্রহটা তো আরও বেশি হবে, কারণ এই সময় একটু সাজবার সময়, দোল আসছে। তো আপনারা ভাবছেন বোধহয় শ্রাবণী আজকে শুধু গল্প করবে, কিন্তু তা নয়। আজকে আমি শাড়ি দেখাবো। এটা আমার 30 নাম্বার এপিসোড। টুডেজ এপিসোড নাম্বার ইজ 30। লেটস স্টার্ট। আশা করি সকলেই খুব ভালো আছেন। হ্যাঁ, তো শুরু করছি 1 নাম্বার শাড়ি থেকে। 1 নাম্বার শাড়ি একটা কটন শাড়ি। দিস ইজ এ টোটালি একদম ডিজাইনার লুকের শাড়ি একটা। এইভাবে কাটা জোড়া করে নানা রকম ভাবে করা হয়েছে। পিঙ্ক চেকের সাথে, সাদা পিঙ্ক চেক এবং সাদা শাড়ি, দুটো শাড়িকে কেটে এইভাবে অ্যাপ্লিক ওয়ার্ক। দিস ইজ অল আর অ্যাপ্লিক ওয়ার্ক। দ্য কলকাজ আর অল অ্যাপ্লিক ওয়ার্ক আর অ্যান অ্যাপ্লিক। এইভাবে প্লেস করা হয়েছে। দুদিক থেকে পাড় যাচ্ছে এরকম ভাবে গিয়ে। এটা হচ্ছে কুচিটা। কুচি পোর্শনে আবার প্রচুর ট্রায়াঙ্গেল গুলো রয়েছে এবং কলকাগুলো এইভাবে প্লেস করা হচ্ছে। কলকাগুলো এইভাবে প্লেস করা হচ্ছে। এর ব্লাউজ পিসটা এইভাবে থাকছে, এইভাবে থাকছে ব্লাউজ পিসটা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শাড়ি 2000। আচ্ছা, নাম্বার 2 শাড়িও আমি একটা কটন শাড়ি দেখাবো, কারণ এটা খুব সামার সিজন আসছে, কটন শাড়ির খুব প্রয়োজন আমাদের। এটাও একটা খুব ডিজাইনার লুকের শাড়ি, গ্রাস গ্রিনের সাথে নেভি ব্লু এর কম্বিনেশন, এবং খুব আমার এটা খুব পপুলার ডিজাইন এবং আমার একটা খুব ভালো চিন্তা ভাবনার এফেক্ট ছিল এটা। তো এইভাবে যাচ্ছে, একটা ওয়েভের মতন করে কাটিং করা রয়েছে, দুটো শাড়িকে এইভাবে জোড়া হয়েছে এবং অল দ্য লিফ মোটিভস আর অন থ্রেড ওয়ার্ক বা অর এমব্রয়ডারি ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, এইভাবে চলে। দিস ইজ বাংলাদেশ তাঁত মেটেরিয়াল। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা লেহেরিয়ার মতন করে। তো হোয়েন উই উইয়ার দিস শাড়ি লুকস লাইক একদম ফ্লোয়িং রিভার আর ফ্লোয়িং রিভারের মতন দেখতে লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 2 শাড়ি 2400। নাম্বার 3 শাড়ি দেখাচ্ছি। দিস ইজ রেশম কোটা মেটেরিয়াল, রেশম কোটা মেটেরিয়াল on which I have been done the applique work, multicolor applique. Huh? You can elevate your style, personality to wear this multicolor applique. তো এইভাবে যাচ্ছে মাল্টিকালার অ্যাপ্লিকের কাজটা। এইভাবে গায়ের ওপরটা পড়ছে এইভাবে, আপার বর্ডারটা এইভাবে এবং দ্য লোয়ার বর্ডার হচ্ছে এইভাবে। yellow color has its extraordinary power to create a fresh aura. তো এইভাবে ইয়েলোটা আমাদের ওই জন্য সকলেরই খুব পছন্দের কালার। এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। ইট হ্যাজ এ ম্যাজিক্যাল পাওয়ার বলবো। ইয়েলো কালার হ্যাজ এ ম্যাজিক্যাল পাওয়ার টু ক্রিয়েট এ ফ্রেশ অরা। এইভাবে চলে যাচ্ছে। এর ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই। সরি, এইভাবে এটা ব্লাউজ পিস পড়ছে। নাম্বার 3 শাড়ি ছিল 2750। নাম্বার 4 একটা সিল্কের মিক্স অ্যান্ড ম্যাচ দেখাচ্ছি। এখানে তিনটে কাজের মিক্স অ্যান্ড ম্যাচ আছে, মিক্স করা আছে। একটা হচ্ছে প্রিন্ট এবং একটা হচ্ছে গুজরাটি আর একটা হচ্ছে কাথিয়ারি। তিন রকম 3 টাইপস অফ ওয়ার্ক এবং অল আর হ্যান্ড ওয়ার্ক। অল আর হ্যান্ড ওয়ার্ক এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন। দ্য ক্র্যাক এটা হচ্ছে ক্র্যাকের, নট দ্য রিয়েল বাটিক, ইট ইজ এ প্রিন্ট বাটিক। প্রিন্ট হয়েছে বাটিকে। এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। দুটো কাজ পড়ছে, এটা কাথিওয়ারি পড়ছে উইথ দ্য মিরর ওয়ার্ক অ্যান্ড দ্য গুজরাটি। এইভাবে যাচ্ছে এটা, এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে। দ্য কালার ইজ ব্লাড রেড। এইভাবে চলে যাচ্ছে। রেড ইজ দ্য ভেরি বিউটিফুল রেড যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 4 শাড়ি সিল্কের ছিল মিক্স অ্যান্ড ম্যাচ। এটা রেঞ্জ হচ্ছে 4950 আর এটাও একটা সিল্কের মিক্স অ্যান্ড ম্যাচ। নাম্বার 5 শাড়ি, এটা হচ্ছে গ্রিনের সঙ্গে রেডের কম্বিনেশন। এইভাবে একটা আঁচল থেকে গ্রিন যাচ্ছে, তারপরে তোমার এই ব্ল্যাকের পোর্শনটা যাচ্ছে ব্লক করে। আচ্ছা, গায়ের ওপরটা পড়ছে রেড এবং দিস মাল্টিকালার ওয়ার্ক ইজ হ্যান্ড স্টিচ। এইভাবে পুরোটা চলে যাচ্ছে। আমরা যদি গায়ের ওপরে এরকম ভাবে ফেলি, এটা এত সুন্দর দেখতে লাগবে। এইভাবে ভীষণ গর্জিয়াস লাগবে। ভাবে যাচ্ছে। এটার ইউনিক প্যাটার্নটা হচ্ছে এখানে এসে হচ্ছে কুচিতে। Pallu is arranged on a unique pattern. The placing of block is very uniquely এইভাবে করা হয়েছে, স্টেয়ার্স লাইক, এবং তার সঙ্গে এগুলো সমস্ত হ্যান্ড স্টিচ গুলো যাচ্ছে গ্রিন কালারে। এটা হচ্ছে এটা লাস্ট পোর্শন। আচ্ছা, এই হচ্ছে ব্লাউজ পিস।
দিস ইজ দ্য ব্লাউজ পিস। এটা হচ্ছে আমাদের নাম্বার 6 শাড়ি ছিল 5000। আচ্ছা, নাম্বার 7 শাড়ি, দিস ইজ নেক্সট অ্যানাদার ওয়ান ইজ দ্য কটন শাড়ি। এটাও একটা নেভি ব্লু কালারের জরি স্ট্রাইপের কটন শাড়ি যাচ্ছে, তার সঙ্গে একটা অ্যাপ্লিক ওয়ার্ক যাচ্ছে, বর্ডার অ্যাপ্লিক ওয়ার্ক, এবং দুটো কালারে করা হয়েছে লাইক গঙ্গা যমুনা। নাম্বার 6 শাড়ি, আচ্ছা নাম্বার 6 শাড়ি গঙ্গা যমুনা প্যাটার্নে করা হয়েছে। লোয়ার বর্ডারে পিঙ্ক কালার যাচ্ছে এন্ড আপার বর্ডারে তুতে আর ফিরোজি কালার যাচ্ছে এইভাবে, এবং আঁচলটাতে বা পাল্লু পোর্শনে দুটো কালারই ইউজ করা হয়েছে, এইভাবে যাচ্ছে এইভাবে। দ্য ডিজাইন ইজ ভেরি কমপ্লিকেটেড একটা ডিজাইন, ভীষণ কমপ্লিকেটেড ডিজাইনটা, এবং ভীষণ টাফ জব এটা একটা। এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে পুরোটাই। এটা দেয়ার ইজ নো কাটিং, দেয়ার ইজ নো জয়েন্ট, এটা একটা সিঙ্গেল শাড়ি, দিস ইজ এ সিঙ্গেল শাড়ি। এইভাবে যাচ্ছে। এই ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 6 শাড়ি ছিল 2400, না সরি 2350। আচ্ছা, নাম্বার 7 শাড়ি, নাম্বার 7 শাড়িও একটা প্যারট গ্রিন কালারের রেশম কোটা শাড়ি, একদম দোল স্পেশালি বলতে পারি, কারণ বিভিন্ন যত কালারফুল কালার আছে সব এখানে, মানে যত ব্রাইট কালার আছে সব এখানে ইউজ করেছি আমি, কারণ এটা খুব হ্যাপি একটা শাড়ি হয়েছে দেখতে। এইভাবে যাচ্ছে আঁচলটা, মাল্টি কালারের অ্যাপ্লিক যাচ্ছে, অল্টারনেট কালারের ইয়েলো, অরেঞ্জ, রানি কালার এইভাবে, এবং গায়ের ওপরটাতেও এইভাবে পড়ছে উইথ মিরর যাচ্ছে এইভাবে। গায়ের ওপরে একটা বুটা পড়ছে, মানে মাল্টি কালারের একটা বুটি করা হয়েছে, এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে। এটাও একটা সিঙ্গেল শাড়ি, দিস ইজ এ সিঙ্গেল শাড়ি, দেয়ার ইজ নো জয়েন্ট। হ্যাঁ, তো এইভাবে আপনারা এটা পরতে পারেন। এর ব্লাউজও একটা আছে, ব্লাউজ পিসটা একটু, এটারও একটা খুব সুন্দর রানি কালারের ব্লাউজ আছে, আমরা দেখিয়ে দিচ্ছি এইভাবে। এটা হচ্ছে হ্যান্ড পোর্শনের জন্য পড়বে, আর এটা হচ্ছে দিস ইজ দ্য ব্যাক পোর্শন আর দ্য পিঠে পড়বে এমব্রয়ডারিটা। 2750 নাম্বার 7 শাড়ি ছিল। নাম্বার 8 শাড়ি একটা অন্য মেটেরিয়াল দেখাচ্ছি, খুব ভালো মেটেরিয়াল। এটা হচ্ছে হাফ তাসর মেটেরিয়াল, একটা বিস্কিট কালার হাফ তাসর মেটেরিয়াল। এটার উপরে একটা গুজরাটি, অন হুইচ দ্য গুজরাটি ওয়ার্কের ডিজাইন প্লেসড করা হয়েছে এইভাবে। এইভাবে বড় বড় একটা ফ্লাওয়ার মোটিভের এটা গুজরাটিটাকে ইউজ করা হয়েছে, এবং পাড়টাকে প্যাচিং করা হয়েছে বাটিক, হ্যাঁ বাটিক কাপড় দিয়ে। এইভাবে দুদিকের পাড়টা চলে যাচ্ছে। গায়ের উপরে বড় বড় গুজরাটি ফুলগুলো থাকছে। দেয়ার আর মেনি বুটাস আর মেনি ওয়ার্ক, ফ্লাওয়ার লাইক ওয়ার্ক এইভাবে যাচ্ছে। কুচির পোর্শনটাও এইভাবে বড় বড় ফুলগুলো চলে যাচ্ছে, কাজে এটা দেখতে খুব সুন্দর হবে। আচ্ছা, এর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই। হাফ তাসর মেটেরিয়াল ইজ ভেরি কমফোর্টেবল, এবং এটা একটা গ্লসি টেক্সচারও হয় এইভাবে। এটার হচ্ছে ব্লাউজ পিসটা। এটা আমাদের নাম্বার 8 ছিল 3500। নাম্বার 9 শাড়ি। আচ্ছা, নাম্বার 9 শাড়ি দেখানোর আগে আমি কয়েকটা জরুরি কথা বলে নিই। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। আর আমার সমস্ত রকম নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এমনি নাম্বারও দেওয়া আছে, আপনারা প্লিজ কন্ট্যাক্ট করতে পারেন ফর বুকিং এর জন্য। অল ওভার ইন্ডিয়াতে আপনারা সিওডি বা ক্যাশ অন ডেলিভারি পেতে পারেন। আফটার রিসিভিং দ্য শাড়ি ইউ ক্যান পে দ্য কুরিয়ার বয় দ্য পেমেন্টটা আপনারা কুরিয়ার বয়কে করতে পারবেন। তো আপনাদের ব্যাংকে যাবার দরকার হবে না। তো আপনারা যারা দূরে থাকেন, আর কলকাতার মধ্যে হলে আমি হোম ডেলিভারি করে দেবো এইভাবে। এটা একটা বিষ্ণুপুর সিল্কের শাড়ি, এবং তার উপরে হ্যান্ড ওয়ার্ক করা আছে, হ্যান্ড স্টিচে করা রয়েছে। বিষ্ণুপুর সিল্ক ইজ এ ভেরি গুড টেক্সচার মেটেরিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, ভেরি গুড প্রোডাক্ট অ্যান্ড কি বলবো, একটা বিশেষ প্রোডাক্ট বলতে পারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এইভাবে এটা আঁচল থেকে যাচ্ছে একটু অন্যভাবে, নট দ্য রেগুলার প্যাটার্নের আঁচল করা হয়েছে, এইভাবে করা হয়েছে আঁচলটাকে, এবং পুরোটাই হ্যান্ড স্টিচ, অল আর হ্যান্ড স্টিচ। ইফ ইউ ক্যান সি দ্য লোয়ার পোর্শন, ইউ ক্যান সি দ্য hands, these are all hand stitch এইভাবে করা হয়েছে। the pink color is very sweet color, yellowish pink। হাফ পোর্শনটা যাচ্ছে এবং হাফ পোর্শনটা যাচ্ছে এইভাবে, দুদিক থেকে পাড় চলে যাচ্ছে, হ্যান্ড স্টিচে পাড়টা চলে যাচ্ছে, এবং হাফ পোর্শনটা এইভাবে। এটা কিন্তু কোনো কাটিং নয়, দেয়ার ইজ নো জয়েন্টেড পোর্শন, দিস ইজ দ্য উইভিং পোর্শন। উইভিংটাই এভাবে হয়েছে, উইভিং ইজ লাইক দিস, এইভাবে আছে। এটা হচ্ছে আমাদের কুচির পোর্শনটা এইভাবে চলে যাচ্ছে, একটা গাছের মোটিভে করা রয়েছে, গাছ এবং ফুল এইভাবে পুরোটা চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা ইয়েলোতে। আচ্ছা, এর রেঞ্জ হচ্ছে 5900। আচ্ছা, লাস্ট শাড়ি দেখাবো যেটা নাম্বার 10 শাড়ি, দিস ইজ তসর মেটেরিয়াল। এটা একটা ডাইং
তসর গ্রে কালারের একটা পাউডার গ্রে কালারের ডাই করা হয়েছে, হাফ পোর্শনটা এটা হাফ হাফে ডাই করা হয়েছে, একটাই শাড়ি, কোনো জয়েন্ট নয়, দেয়ার ইজ নো জয়েন্ট, দিস ইজ দ্য ডাইং পোর্শন করে দুটো পোর্শনকে আলাদা করা হয়েছে। এটা এইভাবে বড় বড় কলকাগুলো করা আছে, কলকাগুলো হচ্ছে একটা জরির কাজ, জরির কাজ আছে এবং এগুলোকে আউটলাইনও করা রয়েছে, খুব খুব সূক্ষ্ম কাজ, খুব মাইনিউট কাজ, এবং অনলি ক্যান স্কিলফুল কারিগর্স ক্যান বা আর্টিসানস ক্যান ডু লাইক দ্যাট ওয়ার্ক। আচ্ছা এইভাবে যাচ্ছে, গায়ের উপরে এই বড় কলকাটা পড়ছে। আচ্ছা এইভাবে সারা গায়ে প্রচুর বুটিস, দেয়ার আর মেনি বুটিস ইন দ্য বেড অফ দ্য শাড়ি, এইভাবে যাচ্ছে। এবং হাফ পোর্শনটা দ্য কফিন ব্লু কালারের হাফ পোর্শন স্টার্টস ফ্রম দ্য পাল্লু, হাফ থেকে, এবং হাফে এই বড় বড় কলকাগুলোকে প্লেস করা হয়েছে। প্লেসিং অফ দিস কলকা অন দ্য পাল্লু পোর্শন, ইট হ্যাজ বিন ভেরি গর্জিয়াস লুকস। Those who have not subscribed my channel, please do that and share your friends and neighbors. আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই শাড়িটার এটা রেঞ্জ হচ্ছে 7 শাড়ি। ব্লাউজ পিসটা আমি আরেকবার দেখিয়ে দিই, এইভাবে হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে এবং তার সঙ্গে একটা পাইপিং বর্ডার এবং কট পাইপিং অল থ্রু করা রয়েছে। আপনারা ইয়ে করবেন প্লিজ আমার সঙ্গে। এটার রেঞ্জ ছিল 7000, অল নাম্বারস আর বিলো দ্য ভিডিও। প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন, যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফর বুকিং এর জন্য। অল ওভার ইন্ডিয়াতে সিওডি আছে, ক্যাশ অন ডেলিভারি। থ্যাংক ইউ। আমার নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।